গিয়ারে কিন্তু গাড়িটা পড়ছে, তো আবার আমি নিউট্রাল করে দিলাম। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক। এই পাশেরটা ডান পাশেরটা হচ্ছে পিক আপ অ্যাক্সেলেটর, আর মাঝখানেরটা হার্ড ব্রেক, আর এটা হচ্ছে স্লো ব্রেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি ফকলিফটের উপর বসে আছি। তো এই ফকলিফটটা দেখাবো কিভাবে চালাইবেন যারা নতুন আছেন, ফকলিফট চালানো শিখতে যাচ্ছেন, যারা কোম্পানির ভিতরে কাজ করতে চাচ্ছেন, যে ফকলিফট চালায়া ড্রাইভিং করবেন, ফকলিফটে ড্রাইভিং করবেন। তো আজকে এই ফকলিফটটা কিভাবে নতুন অবস্থায় নতুন যারা আছেন ফকলিফট চালাইবেন, তো তাদের জন্য আজকে আমার মূলত এই ভিডিওটা। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন অবস্থায় আপনারা এই ফকলিফটটা চালাইবেন, জানবেন। তো দেখেন আমি মূলত দেখাবো কোনটার ব্যবহার, কোনটার কাজ কি। তো আজকের ব্লগের ভিতরে, আজকের ভিডিওর ভিতরে এটাই থাকবো। তো দেখতে থাকেন। তো আমি দেখাই, কাটো। তো ভিউয়ার্স, তো আমি আজকে দেখাবো যে কোনটার কাজ কি, কোনটার ব্যবহার কি, যারা নতুন অবস্থায় ফকলিফট চালানো শিখতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা। তো আমি প্রথমে গাড়ির উপর উঠলাম। তো যারা প্রথম নতুন অবস্থায় ফকলিফট চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত আজকে আমার এই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা লিভার, এটা হচ্ছে ফকলিফটের লিভার বলে। এটা একটা লিভার, এটা আরেকটা লিভার, এটা আরেকটা লিভার এবং এটা আরেকটা লিভার। তো এই ফকলিফটের 4টা লিভার আছে। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার। মূলত এটার এখন নিউট্রাল অবস্থায় আছে। তো আমি প্রথমে চাবিটা অন করি। এই যে চাবিটা অন করলাম, এই ড্যাশবোর্ডের ভিতর কিন্তু মিটারের ভিতরে শো করতেছে কোনটার ব্যবহার কি, কোনটা কি। তো মূলত এই যে দেখতে পাচ্ছেন এন মানে নিউট্রাল অবস্থায় আছে। এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে গিয়ারটা, এটা হচ্ছে গিয়ার। তো এই গিয়ারটা নিউট্রাল অবস্থায় আছে। তো আমি যদি এই গিয়ারটাকে সামনের দিকে ধাক্কা দেই তাহলে কিন্তু সামনের দিকে, এই যে এখন কিন্তু ফ্রন্ট গিয়ারে আছে, সামনের দিকে যাবে। এখন আমি যদি এই যে এই ডান পায়ের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অ্যাক্সিলারেটর পিক আপ, আর মাঝখানেরটা এটা হচ্ছে ব্রেক, হার্ড ব্রেক। আর এই পাশের বাম পাশের যেটা আছে এটাও কিন্তু ব্রেকই, এটার ভিতরে ক্লাচ নেই। এটা যেহেতু অটো গিয়ারের গাড়ি, তো এটা কিন্তু এই পাশেরটা ডান পাশেরটা হচ্ছে পিক আপ অ্যাক্সেলেটর, আর মাঝখানেরটা হার্ড ব্রেক, আর এটা হচ্ছে স্লো ব্রেক, এটাও ব্রেক, মাঝখানেরটা ব্রেক। এটার ভিতরে দুইটাই ব্রেক, অ্যাক্সেলেটর নাই। যখনই আপনি গিয়ার চেঞ্জ করবেন, সামনে থেকে পিছনে ব্যাক গিয়ার দিবেন বা নিউট্রাল করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই ব্রেকের ভিতর পা দিতে হইবে। ব্রেকের উপর পা দিয়া চাপ দিয়া গাড়িটাকে স্থির কইরা তখন কিন্তু আপনার গিয়ারটা চেঞ্জ করতে হইব। তো এখন ফ্রন্ট গিয়ার অবস্থায় আছে। তো এই যে মাঝখানে আমি নিউট্রাল কইরা দিলাম। তো নিউট্রাল কইরা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই মিটারের ভিতর কিন্তু এন দেখা যাচ্ছে, এন মানে নিউট্রাল অবস্থায় আছে। আর এটার আরেকটা গিয়ার আছে, সেটা হচ্ছে ব্যাক গিয়ার। তো আমি যদি পিছনে দিই তখন কিন্তু এটা ব্যাক গিয়ারে পড়বে। তো দেখেন এই যে আমি পিছনে দিলাম, এই যে ব্যাক গিয়ারে কিন্তু গাড়িটা পড়ছে। তো আবার আমি নিউট্রাল করে দিলাম। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক। তা এই যে এই হ্যান্ড ব্রেকটা এখন আমি হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখলাম। তো হ্যান্ড ব্রেকটা এখন আমি, আপনারা যখন গাড়িটা প্রথমে স্টার্ট দিবেন, এখন ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু লাইন আছে, আমি কিন্তু গাড়ি স্টার্ট দিইনি। তো যখন গাড়িটা আপনি স্টার্ট দিবেন তখন কিন্তু আপনার হ্যান্ড ব্রেকটা অবশ্যই এইদিকে দিবেন। এই যে এখন কিন্তু হ্যান্ড ব্রেক আর নেই, হ্যান্ড ব্রেকটা এখন আর নেই। মানে গাড়ি আপনি যখন গিয়ারে দিবেন তখন কিন্তু আপনি অ্যাক্সেলেটারে পাড়া দিলে আপনার গাড়িটা যখন ফ্রন্ট গিয়ারে দিবেন তখন কিন্তু সামনে যাবে, আর যদি ব্যাক গিয়ারে দেন তখন কিন্তু গাড়িটা পিছনে আসবে। এই ছিল আজকের ভিডিও। আর এইগুলার এই 4টা লিভার, এই 4টা লিভারের কোনটার কি কাজ এগুলো আমি বলে দিব। তো প্রথম যেই লিভারটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে যে যখন আপনি নিচের দিকে টানবেন, নিচের দিকে টানলে আপনার যে সামনের দিকে যে মাথা আছে, যে ফকের যে কাটাগুলা দাঁতগুলা আছে, এটার হচ্ছে 4টা দাঁত। তো 4টা দাঁত যখন আপনি এটা নিচের দিকে টান মারবেন, নিচের দিকে চাপবেন, তখন কিন্তু ফকলিফটের মাথাটা উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে
উপরের দিকে উঠতে থাকবো। আর যখনই আপনি নিচে নামাইবেন তখন আপনি উপরের দিকে ধাক্কা দিবেন, তখন কিন্তু ফকলিফটের মাথাটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, আর এই পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তারপরের লিভারটা। তো এই লিভারটার কাজ হচ্ছে যে আপনি যখন নিচের দিকে আপনি টান দিবেন, তখন যখন ফকলিফটটা আছে, ফকলিফের মাথাটা যখন প্লেটের ভিতরে ঢুকাইবো বা কোনো একটা মাল ফকলিফের মাথার ভিতরে নিব, তখন কিন্তু এই মালটা এইভাবে উপরের দিকে একটু হবে, মালটা অর্থাৎ বুকে নেয়, মানে বুকে নেওয়া, এটাকে বলে বুকে নেওয়া। যখন মালটা নিয়ে আপনি উপরে উঠাইলেন, মাথাটা উপরে উঠাইলেন এটা দিয়ে, তখন উপরে ওঠানোর পর মালটা আস্তে আস্তে এইভাবে বুকে নিয়ে আপনি সামনের দিকে গেলে আপনার মালটা মনে করেন পড়ার কোনো রিস্ক থাকবে না। এই হচ্ছে দ্বিতীয় লিভারটার কাজ হচ্ছে এটা। আর যখন আপনি মালটা নামাইবেন তখন এই লিভারটা উপরের দিকে এইভাবে দিবেন, তখন কিন্তু মালটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, মানে মাথাটা আস্তে আস্তে এইভাবে থাকলে তখন এই দিকে নিচের দিকে নামলে আপনার মালটা নিচের দিকে পড়বো। আর 3 নম্বর লিভার যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে 3 নম্বর, তো এই লিভারটার কাজ হচ্ছে যে পুরা ফকলিফটের চারটা এইখানে আমার হাতের আঙ্গুল দেখতে পাচ্ছেন, এরকম 4টা মাথা আছে। তো এই মাথাগুলা এইদিকে আসবে, 4টা মাথা, আবার 4টা মাথায় ডানে যাবে, 4টা মাথায় বামে আসবে। তো এই হচ্ছে যে 3 নম্বর লিভারের কাজ। আর 4 নম্বরে যে লিভারটা আছে, তো এই লিভারটার কাজ হচ্ছে যে চারটা, যেরকম আমার হাতের ভিতর 4টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, তো এই 4টা আঙ্গুলের মতনই কিন্তু সামনে এগুলার দাঁতগুলো আছে। তো 4টা আঙ্গুলির এই একেবারে ডান পাশের যে লিভারটা আছে, এই লিভারটা যখন আপনি উপরের দিকে দিবেন, তখন কিন্তু 4টা দাঁত এইভাবে ছড়াইবো। আর যখন আপনি নিচের দিকে দিবেন, তখন কিন্তু আপনার 4টা দাঁত ছড়ানো অবস্থায় থাকলে 4টা দাঁত আস্তে আস্তে একসাথে মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন যে 4টা দাঁত, এক পাশে 2টা আর এক পাশে 2টা, আর মাঝখানে গ্যাপ আছে। তো যখনই এটাকে 4 নম্বর লিভারটাকে নিচের দিকে দেওয়া হইব, তখন কিন্তু 4টা দাঁত এই অবস্থায় মিলে থাকবে। তো এই অবস্থায় রাইখা কিন্তু প্লেটের ভিতরে ঢুকানো হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লাইট। তো এই লাইট, এই যে এইভাবে এটা যখন দিব, প্রথমে ইন্ডিকেটরের ভিতরে আলো আসবে, পরে মেইন যে লাইট আছে এই লাইটের ভিতরে কিন্তু আলো আসবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, এই দেখতে পাচ্ছেন লাইটের ভিতর কিন্তু আলো আসছে। হ্যাঁ, এই যে লাইটের ভিতরে আলো আসছে, এটা হচ্ছে যে লাইট। ডান পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট। আর লাইটটা এখন অফ করে দিলাম। তো সামনের দিকে যখন আপনি দিবেন, তখন কিন্তু বাম পাশের ইন্ডিকেটর গুলা জ্বলতে থাকবে। এই যে বাম পাশের ইন্ডিকেটর গুলা দেখতে পাচ্ছেন, বাম পাশের 2টা ইন্ডিকেটর, তো বাম পাশের ইন্ডিকেটর গুলো জ্বলতে আছে। আর যখন এই লিভারটাকে আপনি পিছনের দিকে দিবেন, তখন কিন্তু ডান পাশের ইন্ডিকেটর গুলা জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের 2টা ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে আপনি ডানে নিবেন গাড়িটা। যখন আপনি ডান বাম করবেন গাড়িটা, তখন কিন্তু ওই দিকেই ইন্ডিকেটর গুলা বাইরে লাফাইতে থাকবে, যে ডানে আপনি যেতে যাচ্ছেন বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো গাড়িটা স্টার্ট দিয়ে, যে গাড়িটা কিভাবে আপনি প্লেট নিবেন, কিভাবে আপনি ড্রাম নিবেন, বা কিভাবে আপনি মাল কাঠের প্লেট বা RFL এর যে প্লেট গুলো আছে এই প্লেট গুলো আপনারা কিভাবে নিবেন।